রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক। আর এর প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাজারগুলি রয়েছে। প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঠোকা বন্ধ হয়েছে তাতে করে দু একদিনের মধ্যে আরো দাম বাড়বে আলুর। আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ, তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের। এখন দেখার, আলু ব্যবসায়ী সমিতির এই অনির্দিষ্টকালের ধর্মঘট কত দিনের জন্য বহাল থাকে, নাকি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কোনো ব্যবস্থা। কি বলবেন? কি বলবো, আমাদের তো মাথায় চিন্তা লেগে যাচ্ছে কবে স্ট্রাইক খুলবে, কবে স্ট্রাইক এরা করবে, মুখ্যমন্ত্রী কবে করবে। সেই জন্য তো আমাদের চিন্তায়, আমরা যা আছে একদিনের মতো স্টক আছে আমাদের কাছে। সাত আটটা আলু আছে, 7-8 বস্তা আলু আছে। এই ফুরালে যে কি বেচবো কি খাবো সেটা চিন্তা লেগে যাচ্ছে। প্রতিদিন ক বস্তা আলু বেচেন আপনারা? আমরা দৈনিক 5 বস্তা বেচি, 5-6 বস্তা। মানে আগামী দিনে আলু স্টক শেষ হয়ে যাবে আপনাদের? হ্যাঁ, আগামী দিনে আমাদের আলু স্টক শেষ। তারপর কি করবেন? তারপরে কি করবো সেটাই তো মাথায় হাত এসে যাচ্ছে। সৃষ্টি হয়ে যাবে আলুতে। আলুর দামটা কত? 40 টাকা কিলো। দাম যাই হোক, মাল পাওয়া যাবে না। সেটা দাম বেশি কেন? তাহলে কাল থেকে ধর্মঘট, আলু আসবে না বাজারে, কি বেচবা? আলু খাবো না, দামের ব্যাপার। আলু ধর্মঘট কি বলবেন আপনারা? আমার প্রথম বক্তব্য হচ্ছে, সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয়, এই জন্য সমস্যার সমাধান না করে, তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে না, আলু আসবে না। আমরা কি বেচবো? আমরা খাবো কি না বেচতে পারলে? বাজারে যদি আলু না আসে, হাহাকার সৃষ্টি হয়ে যাবে। তো 2 দিন পর আলু পাবে না। যার যা স্টক আছে 1 দিন 2 দিন চলবে, তারপরে কি বেচবো আমরা? কতটা স্টক আছে আপনাদের? আহেস কালকের দিন চলবে, আগামীকাল। গত রবিবারে বন্ধ ছিল, সোমবার আজকে বন্ধ, প্রথম দিন স্ট্রাইক, আগামীকাল দিন চলবে, বুধবার থেকে অফ হয়ে যাবে। হঠাৎ স্ট্রাইক করার কারণ? হঠাৎ স্ট্রাইক করার কারণ বলে অন্য রাজ্যে যাচ্ছে, সেই জন্য গাড়ি আটকে দিচ্ছে। তার জন্য ব্যবসায়ীরা স্ট্রাইক করেছে, স্টোরের যে মালিক তারা স্ট্রাইক করেছে। আলুর সঙ্গে কি কি বেচা যাচ্ছে না বলে? আলুর সাথে আমি আদা, পেঁয়াজ, রসুন এই বেচি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।